2 দিন হলো এত পরিমাণ মাইগ্রেনের ব্যথা যে আমি কিচ্ছু করতে পারতেছি না। আপুদেরকে কোনো সাপোর্টও করতে পারতেছি না। স্ক্রিন টাইম একদম কমাই দিছি। তো সকালে আমার হাজবেন্ড বলল যে একটু চা করে খেয়ে দেখো কমে কিনা, যেহেতু দীর্ঘদিনের একটা নেশা। আমি গত 1 মাস হলো দুধ চা ছাড়ছি। তো আজকে একটু চা আর বাইরে থেকেও পরোটা আনছে, ওটা দিয়ে খেলাম, কোনোভাবেই কমে না। তো যাই হোক, রান্না তো করতে হবে। এদিকে বাচ্চারা মাছ ডিম দুইটাই খাওয়া অফ করে দিছে, শুধু এই ব্রয়লারটাই খায়। তো ওদের জন্য একটু রান্না করব। রান্না করতে এসে দেখি একদম আমার গরম মশলার জার ফাঁকা। কি আর করার, আবার বানায় রেডি করে রান্না করতেছি। মানে অসুস্থ হলে বা তাড়াহুড়ো করতে লাগলেই মশলা থাকবে না, রিফিল করা থাকবে না, এগুলোই আমার সাথে হয়। জানি না আর কারো এমন হয় কি না। তো রান্নাবান্না কমপ্লিট করলাম। এভাবে কে কে গরম মশলা রেডি করে রাখো আপুরা কমেন্ট করবা। তারপর মশলাটা একটু ঠান্ডা করে আমি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করলাম। আমি অল্প করেই রেডি করি, তাহলে মানে ঘ্রাণটা আমার কাছে ভালো অনেক দিন থাকে। আর আমার একটা সবচেয়ে প্রিয় আপু কমেন্ট করছিল গতকালকের পোস্টে যে এভাবে টাপনিল না খেয়ে ডাক্তার দেখাইতে। আপু, আমি ঢাকায় অনেকবার ডাক্তার দেখাইছি, এখন আমি বগুড়া থাকি, এখানেও দেখাইছি। আসলে তারা বিভিন্ন ওষুধ দেয়, যার ফলে আমার অনেক ঘুম পায়, মাথা ব্যথা একদম থাকে না, কিন্তু ওয়েটটা এত পরিমাণে বেড়ে যায় যার ভয়ে আমি ওষুধটা একদম স্কিপ করি। এই যে মাঝে মাঝে ব্যথাটাই আমি সহ্য। 2014 সাল থেকে আমার ব্যথা শুরু হয়।